স্পোকেন কোরিয়ান শিখি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কোরিয়ান ভাষায় কথা বলতে পারবেন। আমি কথা দিচ্ছি আপনি কোরিয়ান ভাষায় কথা বলতে পারবেন, কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলবেন। তো আজকের ক্লাসের প্রত্যেকটা কথা আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমি যে ধাপগুলা দেখাবো সেই ধাপগুলো আপনাকে মাথায় রেখে অধ্যয়ন করতে হবে, চর্চা করতে হবে। তাহলে আপনি অতি শীঘ্রই কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন। তো চলুন আজকে আমরা দেখি কোন কোন ধাপগুলো আজকে আমরা শিখব। প্রথমত আমরা যে ধাপটা শিখব সেটা হলো কোরিয়ান ভাষাই হোক কিংবা বিশ্বের যে কোনো ভাষাই হোক না কেন, প্রথমেই আপনাকে কিছু বেসিক শব্দের অর্থ থেকে শুরু করতে হবে। যেহেতু এটা আমাদের আজকের প্রথম ক্লাস, আমরা বেসিক থেকে শুরু করব এবং শব্দার্থ শেখার পর আমরা চলে যাব ব্যাকরণে। ব্যাকরণের পরে চলে যাব আমরা ব্যাকরণের প্রয়োগে এবং ব্যাকরণের নিয়ম কানুনে। তারপর আমরা চলে যাব এই ব্যাকরণটা ব্যবহার করে কিভাবে আমরা বাক্য তৈরি করে কথা বলতে পারি। ঠিক আছে? তো আমি আগেই বলে নিচ্ছি এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কোরিয়ানদের সাথে কথা বলতে চান। আমি একটা কথা বলে নিচ্ছি, আমরা ঘর থেকে শুরু করব। ঠিক ঘরের ভিতর কি কি জিনিসপত্র আছে সেইখান থেকে আমরা শুরু করব, যেন আমাদের শেখাটা ঘর থেকে শুরু হয়। ঠিক আছে? তো ঘরের ভিতর যা কিছু আছে আমরা সেইখান থেকে কথা বলা শুরু করতে পারি, তাই না? তো দেখেন আমি কি নিয়েছি। আমি নিয়েছি চেক। চেক মানে বই। এই যে লিখলাম চেক মানে বই। আমি একবার করে বলবো, আপনি আমার সাথে সাথে রিপিট করবেন। চেক মানে বই, পেন মানে কলম, সাজিন মানে ছবি, উইজা মানে চেয়ার, ছিমদে মানে বিছানা, চাংমুন মানে জানালা, ধুয়ো মানে দরজা অথবা মুন অর্থ দরজা, উজ্জাং মানে আলমারি, সোফা মানে সোফা, শিগে মানে ঘড়ি। ঠিক আছে? তো এই শব্দের অর্থগুলা কিন্তু ঘরের ভিতরেই। ঠিক আছে? তো এইগুলা কিন্তু আমরা ঘরের ভিতরে চোখের সামনে পাই, আমরা এগুলা দিয়েই কথা বলা শুরু করব। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। এই যে আপনি কোরিয়ান ভাষাটা শিখবেন, তো আমি যে শব্দের অর্থগুলা নিলাম এগুলা কি আপনার চোখের সামনে আছে না? যদি আপনার চোখের সামনেই থাকে তো আমরা এইগুলা দিয়ে কিন্তু কথা বলতে পারি প্রথম অবস্থায়, শুরু অবস্থায়। তো আমরা এইগুলা দিয়ে কিন্তু কথা বলবো, ক্লাসের শেষে বিস্তারিত আলোচনা আছে। তারপরের ধাপে আমরা দেখব কিছু শব্দের অর্থ। দাম্বে মানে সিগারেট, লাইথা মানে লাইটার, মানে ম্যাচ আর কি। ঠিক আছে? সিগারেট যে জ্বালায়। ওকে। তারপর আছে কফি মানে কফি, খোয়াজা মানে বিস্কুট, খপ মানে কাপ। তারপর আছে বাগুনি মানে ঝুড়ি, বিজ্জারু মানে ঝাড়ু, সাব মানে বেলছা, সিরিগিতুং মানে ময়লার ঝুড়ি বা ময়লার বক্স। তারপর আছে সিরিগি, সিরিগি মানে ময়লা। তারপরের ধাপে যাব আমরা। তো দেখি সেখানে কি শব্দের অর্থ আছে। তো এই যে দেখতেছেন এখানে লেখা আছে বসু মানে বাস, জাজুনগো মানে সাইকেল, থিরক মানে ট্রাক, অথুবাই মানে মোটর সাইকেল, ট্যাক্সি মানে ট্যাক্সি, কিছা মানে ট্রেন, ইয়লছা মানে ট্রেন, ছা মানে গাড়ি, জাদুংচা মানে প্রাইভেট কার, সুবাংচা মানে আগুন নিবানোর গাড়ি। তো এই যে এই শব্দের অর্থগুলা আপনি কোরিয়াতে থাকতে হলে অবশ্যই প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। তো আমরা প্রথম ধাপে কি শিখলাম? শব্দের অর্থ শিখলাম যেগুলা সচরাচর আমাদের চোখের সামনে থাকে। তো আমরা এইগুলা দিয়ে কিন্তু কথা বলবো। দেখেন আমি আপনাকে কিভাবে কথা বলা শিখাই। তো প্রথম ধাপের শব্দের অর্থগুলা আপনি কি করবেন? নোট করবেন। আর যদি এইগুলার পিডিএফ বা পেজ যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই আমাকে নক করবেন, কমেন্টস করবেন, আমি আপনাকে দিয়ে দেব। ঠিক আছে? তো প্রথম ধাপটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। এই ধাপের প্রত্যেকটা কথা আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। কেননা এইখানে আমরা ব্যাকরণ নিয়ে কথা বলবো, ব্যাকরণের অর্থ নিয়ে কথা বলবো, ব্যাকরণের প্রয়োগ নিয়ে কথা বলবো, ব্যাকরণ দিয়ে কীভাবে বাক্য তৈরি করে কথা বলতে পারে সেই বিষয়টা আমি বুঝাবো। ঠিক আছে? তো অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যাকরণ নিয়েছি দুটি। প্রথমটি আছে ইয়েইউ এবং এইউ, পরেরটি আছে ইমনিদা এবং ইমনিকা। তো বুঝার স্বার্থে একটু কথা বলে নিই। ইয়েইউ এবং এইউ ব্যাকরণটি আমরা চলিত রীতিতে ব্যবহার করব, আর ইমনিদা এবং ইমনিকা ব্যাকরণটি আমরা সাধু রীতিতে ব্যবহার করব। ঠিক আছে? তো এইখানে একটু বুঝিয়ে নিই দুটি ব্যাকরণের অর্থ কী। ঠিক আছে? এই দুটি ব্যাকরণের অর্থটা কি? এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ব্যাকরণের অর্থ হলো হই, হয়, হলাম, হলেন, হলো অর্থে ব্যবহার হয়। হই, হয়,
হলাম, হলেন, হলো অর্থে ব্যবহার হয়। শুধু একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হলো ইমনিকা। ইমনিকাটা শুধুমাত্র প্রশ্ন করার অর্থে ব্যবহার হবে। আর চলিত রীতির যে ইউ এইউ আছে, এই দুটি দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন, এই দুটি দিয়েই আপনারা উত্তর দিতে পারবেন। শুধুমাত্র টিউনের মানে উচ্চারণ মানে স্বরের একটু পার্থক্য। কিভাবে হতে পারে বিষয়টা একটু দেখেন। আচ্ছা, এই কলমটা কি তোমার? মানে আমি কি করলাম? আমি প্রশ্ন করলাম, ঠিক আছে? এই কলমটা আমার। আমি কি করলাম? আমি উত্তর দিলাম বা একটা কথা বললাম। এখন যদি আবার এভাবে বলি, এই কলমটা কি আমার? কি হয়ে গেল? প্রশ্ন হয়ে গেল। তো এইভাবেই মূলত ইউ এইটা কাজ করে। এবং আপনাকে একটা নোট মাথায় রাখতে হবে, সেটা হলো আমরা ইউটা কখন ব্যবহার করব, এইটা কখন ব্যবহার করব। ঠিক আছে? এখানে যে নোটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, যদি বাচ্চিম থাকে তাহলে আপনাকে ইউ ব্যবহার করতে হবে, আর যদি বাচ্চিম না থাকে তাহলে আপনাকে এইও ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, ইউ এবং এইউ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু শোনা যাবে একই রকম। এটা কোনো ম্যাটারেই না, আপনি কথা বলবেন। ঠিক আছে? তো আমরা এই বিষয়টা কি বুঝতে পেরেছি? আমি সহজ করে একটু বুঝিয়ে দিই। আমরা দুটি ব্যাকরণ নিয়েছি, ইউ এবং এইউ, এবং অপরটি আছে ইমনিদা ইমনিকা। এই দুটির মধ্যে প্রথমটি হলো চলিত রীতিতে ব্যবহার করব, তারপরেরটি হলো আমরা সাধু রীতিতে ব্যবহার করব। তো আমরা সাধু রীতিতে কথা বলবো না, চলিত রীতিতে যেহেতু কথা বলবো, আমরা চলিত রীতি দিয়ে আমরা কথা বলা শিখবো এবং আজকের ক্লাসটা দেখব। ঠিক আছে? তো ব্যাকরণের অর্থটা কি? ব্যাকরণের অর্থ হলো হই, হয়, হলাম, হলেন, হলো, এই অর্থে ব্যবহার হয়। ঠিক আছে? মানে কি হতে পারে? এই কলমটা হলো আমার, তিনি হলেন একজন ডাক্তার, সে হয় আমার ভাই, আমি হইলাম দীপু। ঠিক আছে? এখন আমরা চলে যাব ব্যাকরণের ব্যবহার ও প্রয়োগের মধ্যে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, অবশ্যই আপনি এই ক্লাসটা যদি বুঝতে পারেন তাহলে প্রথম ধাপের এই ব্যাকরণটা আপনার আজকে পানি হয়ে যাবে, কথা দিলাম। ঠিক আছে? তো দেখেন, এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা কথা আমি সুন্দরভাবে সাজিয়েছি। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আমরা কোন জায়গায় কোন ব্যাকরণের ব্যাপারটা করেছি। আপনি আজকের ক্লাসে একদম মানে ক্লিয়ার হয়ে যাবেন, কথা দিলাম। ঠিক আছে? তো প্রথমে আমি নিলাম আমি হই দীপু। আমি কি করলাম? নিজের পরিচয় দিলাম, আমি হই দীপু। এই হইটাই কি? ব্যাকরণ। তো এই হইটা কি হইতে পারে? ইউ হতে পারে অথবা এইও হইতে পারে। আমরা কিভাবে ব্যবহার করব? ব্যাকরণের উপর ভিত্তি করে। তো দেখেন, আমি হই দীপু। তো আমরা কি করছি? আমি হইটা কি করছি? বাংলা ভাষায় মাঝখানে নিয়ে আসছি, আর কোরিয়ান ভাষায় সবসময় হবে পরে দিয়ে, মানে শেষে হবে। ঠিক আছে? তো পরে দিয়ে যদি হয় তাহলে আমাদের কি আনতে হবে? দীপু। দীপুটা আনতে হবে আগে। দীপুর সাথে কি বাচ্চিম আছে? এই যে দেখতেছেন আপনারা, বাচ্চিম নাই, তাহলে কি হলো? আমরা কি নিয়ে আসবো? এইও নিয়ে আসবো, তাই না? তো দেখছেন আমি কীভাবে বুঝিয়ে দিলাম। আমি হই দীপু, যেহেতু হইটা শেষে আসবে কোরিয়ান ভাষায়, জনুন দীপু ইয়েইও নাকি দীপু এইও। এই জায়গায় বুঝতে হলে আপনাকে দেখতে হবে দীপুর পরে যেহেতু ইয়েইও অথবা এইও আসবে, বাচ্চিম যদি থাকে তাহলে ইয়েইও, বাচ্চিম যদি না থাকে তাহলে আপনাকে সরাসরি এইওটা নিয়ে আসতে হবে। এতটুকুই কিন্তু মূল বিষয়। ঠিক আছে? তো আমরা প্রথমটা যদি না বুঝতে পারি, আর কয়েকটা দেখলেই বুঝতে পারবো। আমরা এইভাবে পড়ে যাব, একটু ধরিয়ে দিয়ে যাব, আপনি শুধু খালি দেখবেন আমার সাথে সাথে। ঠিক আছে? তিনি হলেন আলিম। তিনি হলেন আলিম, মাঝখানে আয়সা বললো হলেনটা বাংলা ভাষায়, আর কোরিয়ান ভাষায় সবসময় আসবে শেষে। তিনি হলেন আলিম। তো তিনিটা কি? তিনিটা হলে ক। আপনি যদি আজকে আমার ক্লাসে প্রথম হয়ে থাকেন, আগের দুইটা ক্লাস দেখবেন আপনি। ঠিক আছে? মানে আজকে আমরা শুরু করছি তো 1 নম্বর ক্লাস, তার দুইটা ক্লাস, তার আগে দুইটা ক্লাস আছে, সেগুলো দেখলে আপনারা বেসিক কিছু শব্দের অর্থ আছে, সেগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাসটা তৈরি করা, এগুলো আপনারা মানে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? তো দেখেন, তিনি হলেন আলিম, খু আলিম ইয়ো। খু খু মানে কি? তিনি। আলিম মানে একজন মানুষের নাম। আমরা দেখব এখানে বাচ্চিম আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বাচ্চিম আছে মো, লিম। মো আছে, বাচ্চিমটা কি আনতে হবে? ইয়ো আনতে হবে। আমরা ইয়োটা নিয়ে চলে আসলাম। তাহলে কি হলো? খু আলিম ইয়ো, মানে সে হয় আলিম অথবা তিনি হলেন আলিম। তারপরে কি আছে? সে হলো মিজান। সে হলো মিজান। জিগা মানে সে, মিজান মানে একজনের নাম। বাচ্চিম আছে না? নাই, বাচ্চিম আছে ইয়েইও, সে হলো মিজান। তারপরে কি আছে? এটা হলো কোরিয়ান বই। ইগো মানে এটা, হানগুগো চেক মানে কোরিয়ান বই আর কি। ইয়েইও, কেন ইয়েইও আসলো? এই যে চেক, শেষে কিন্তু বাচ্চিম আছে, চেক ইয়েইও। ঠিক আছে? আমরা এটা বুঝবো।
এটি হয় কলম, ইগো মানে এটি বা ইগে মানে এটি, পেন মানে কলম, পেন মানে বাচ্চিম আছে না নাই আছে, ইয়েইও মানে বাচ্চিম থাকলেই ইয়েইও, বাচ্চিম না থাকলেই এইও। ঠিক আছে, আপনি যেটাকে নিয়ে কথা বলছেন, কলম নিয়ে কথা বললে কলম, মোবাইল নিয়ে কথা বললে মোবাইল, বাস, গাড়ি, ট্রাক, হুন্ডা যা আছে সব, যেগুলা নিয়ে, যে বস্তু নিয়ে, যে মানুষ নিয়ে, যে বিষয় নিয়ে আপনি কথা বলবেন, তার সাথে বাচ্চিম আছে না নাই। যদি বাচ্চিম থাকে ইয়েইও, বাচ্চিম না থাকলে এইও। আমরা যদি বুঝতে পারি আমি সিরিয়ালি বলে যাবো, আপনি শুধু খালি দেখবেন। ঠিক আছে, আজ শনিবার, উনুল মানে আজ, থুইউইল মানে কি শনিবার, কথার শেষে আমরা কি নিয়ে আসবো, ইয়েইও নিয়ে আসবো, যেহেতু এখানে বাচ্চিম আছে ল। ওটা হয় জানালা, ওটা হয় জানালা, যোগ মানে ওটা, ছাংমুন মানে জানালা, যেহেতু বাচ্চিম আছে ইয়েইও। ঠিক আছে, জগৎ ছাংমুন ইয়েইও। সেটি হলো দরজা, খুগ মানে সেটি, মুন মানে দরজা, ইয়েইও কেন আসলো, এই যে মুন ন আছে বাচ্চিম, খুগ মুন ইয়েইও মানে সেটি হলো দরজা। এটি একটি বাস, ইগো মানে এটি, বসু মানে বাস, বাচ্চিম যেহেতু নাই এইও, ইগো বসু এইও, এটি একটি বাস অথবা এটি বাস। ঠিক আছে, এটি হয় বাস। হ্যাঁ, আমি হলাম একজন ছাত্র, না মানে আমি, হাকসেং মানে ছাত্র, যেহেতু বাচ্চিম আছে ইয়েইও, না হাকসিং ইয়েইও, জনুন হাকসিং ইয়েইও, জ হাকসিং ইয়েইও। ঠিক আছে, জনুনটা মানে সাধু রীতিতে চলে আসে আর কি, না মানে আমি, এটা চলিত রীতিতে ব্যবহার হয়। আমি হলাম একজন ছাত্র, না হাকসিং ইয়েইও। আমরা এই বাম পাশের ধাপটা যদি বুঝতে পারি, ব্যাকরণটা যদি ধরতে পারি, আমরা ডান পাশে চলে যাব। এখন দেখব এখানে কোন ধরনের বাক্য আছে এবং ব্যাকরণগুলো আমরা সহজে ধরতে পারি কি না। চলুন, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডান পাশে, এটি হলো ঘড়ি, ইগো মানে এটি, শিগে মানে ঘড়ি, কি আনতে হবে, বাচ্চিম যেহেতু নাই এইও। সেটি হলো ঝাড়ু, খুগো মানে সেটি, বিজ্জারু মানে ঝাড়ু, কি আনতে হবে, বাচ্চিম যেহেতু নাই এইও। ওটি হয় আমাদের বাড়ি, জগ মানে ওটি, উরি মানে আমাদের, জীব মানে বাড়ি, বাচ্চিম যেহেতু আছে ইয়েইও। ওখানে কি আলমারি, ওখানে কি আলমারি, ওখানে মানে জগি মানে ওখানে, উজ্জাং মানে আলমারি, যেহেতু জাং মানে ইয়ং, বাচ্চিম আছে ইয়েইও। ঠিক আছে, সেখানে কি কোরিয়ান বই, খগে মানে সেখানে, হানগুগো চেক মানে কোরিয়ান ভাষার বই। ঠিক আছে, অথবা কোরিয়ান বই, চেক মানে আগেই বলেছি বাচ্চিম যেহেতু আছে ক, সেজন্য ইয়েইও। এটা কি আমাদের ছবি, ইগো মানে এটা, উরি মানে আমাদের, সাজিন মানে ছবি, ইয়েইও। কেন ইয়েইও, এই যে জিন ন আছে নিচে, বাচ্চিম আছে নিচে, এই জন্য ইয়েইও। আচ্ছা, তারপরে কি আছে, এই লাইটারটা কি তোমার, এই লাইটারটা কি তোমার, ই মানে এই, লাইথা মানে লাইটার। ঠিক আছে, দাংশিন কো, দাংশিন কো আমি আগের ক্লাসে বলে দিয়েছি দাংশিন কোন অর্থে কখন ব্যবহার করবেন। ঠিক আছে, এইও, যেহেতু বাচ্চিম নাই এইও। আচ্ছা, তারপরে আছে, এই কাপটি হলো আমার, এই কাপটি হলো আমার, ই মানে এই, খপ মানে কাপ, জ্যাক্কো, কেন জ্যাক্কো হয় আগের ক্লাসে আমি বিস্তারিত কথা বলেছি, দয়া করে আগের ক্লাসটি দেখবেন। যেহেতু বাচ্চিম নাই এইও। তারপরে কি আছে, তারপরে আছে, সেটি কি তোমার মোবাইল, খুগো মানে সেটি, দাংশিন মানে তোমার বা আপনার, হ্যান্ডপুন মানে মোবাইল ফোন, ইয়েইও। কেন ইয়ে আসলো, যে ফোন ন আছে বাচ্চিম সেই জন্য ইয়েইও। খুগো দাংশিন হ্যান্ডপুন ইয়েইও, সেটি কি তোমার মোবাইল। তারপরে আছে, ওটি কার কলম, ওটি জগ মানে ওটি, নুগুক্কো মানে কার, পেন মানে কলম, যেহেতু বাচ্চিম আছে ইয়েইও। ঠিক আছে, তো আপনারা কি করবেন, সুন্দরভাবে বাম পাশের এবং ডান পাশের প্রত্যেকটা বাক্যর মধ্যে আমরা কিভাবে ব্যাকরণের ব্যবহার করেছি সেই বিষয়টা বুঝবেন। যে জায়গায় বাচ্চিম আছে ইয়েইও, যে জায়গায় বাচ্চিম নাই এইও। এই দুইটা বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কথা বলতে পারবেন, মানে বাক্য তৈরি করতে পারবেন। ঠিক আছে, এটা হয় আমার কলম, এটা হয় আমার কলম, ই মানে এটা, হয় মানে কি শেষে আসবে, কলম মানে পেন, ই পেন। হ্যাঁ, যে মানে আমার, যে মানে আমার, যেহেতু যে নিচে বাচ্চিম নাই এইও। ইগো মানে এটা, যে পেন এইও, এটা আমার কলম, জগ উরি জিবি এইও মানে এটা হলো, ওটা হলো আমার, আমাদের বাড়ি। ঠিক আছে, না দীপু এইও, না টি
কমনসে গিয়েও একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছি, ঠিক আছে? আপনারা যেতে পারবেন, সমস্যা নাই। আমরা ধীরে ধীরে অ্যাডভান্সে যাব, ঠিক আছে? তো 1 নাম্বার ক্লাসে আমরা কি শিখলাম? ইউ এবং এইও ব্যাকরণটি শিখলাম। এটির অর্থ কি? হই, হয়, হলাম, হলেন, হলো অর্থে ব্যবহার হয়, কিভাবে কখন ব্যবহার হবে। যদি বাচ্চিম থাকে তাহলে ইউ, বাচ্চিম যদি না থাকে তাহলে এইও। আমরা ব্যাকরণের প্রয়োগ শিখিয়েছি, বাম পাশের এবং ডান পাশের প্রত্যেকটা বাক্য আপনাকে ধরে ধরে দেখিয়েছি। এইখানে আমরা কিভাবে ব্যাকরণের ব্যবহার করেছি সেটিও বুঝিয়েছি। আপনি যদি আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত এখন অবধি দেখে থাকেন, আপনি ভালো কিছু অর্জন করবেন। শুধু প্রতিনিয়ত চর্চা করে যেতে হবে, আর প্রতিনিয়ত আমার ক্লাসগুলো দেখতে হবে, এবং আপনাকে যেটা করতে হবে প্রতিদিন নোট করতে হবে। কোরিয়ান ভাষায় কথা বলা মোটেও কোনো কঠিন কিছু নয়। আমি যেহেতু আছি আপনার সাথে, মানে দীপু ভাই আছে আপনাদের সাথে, আপনাদেরকে ধরে ধরে শেখাবে, আপনারা সুন্দরভাবেই কোরিয়ান ভাষায় কথা বলতে পারবেন কোরিয়ানদের সাথে। তো আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার যে বন্ধুরা কথা বলতে পারে না কোরিয়ান ভাষায় ওই বন্ধুদের কাছে চ্যানেলটিকে একটু শেয়ার করে দিবেন, আর পারলে একটা লাইক মেরে দিবেন, তাহলে উৎসাহিত হব, আপনাদের জন্য নতুন নতুন ক্লাস তৈরি করতে পারবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে 2 নাম্বার ক্লাসে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য।